ওর জন্য আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে আসছি, তাই না? ও এখন আমার জন্য আর বড় ডিভোর্স দিব? আমার একটা ঘর সংসার থাকা অবস্থায় আমি অন্য একটা ছেলের সাথে চলে আসছি দেখে আমার বাপের বাড়ি থেকেও আমারে তাড়াইয়া দিছি। ওর কথা শুনে আমি আমার আগে স্বামীর আবার ডিভোর্স দিয়ে দিছি। আবার ডিভোর্স দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওর কাছে আসবো বলে। তো ওইটি আমার এরকম ডিভোর্স দিয়ায়া তারপর ওইটি এখন নিখোঁজ হয়ে গেছে। না তুমি যাও, তুমি যদি 10 বছর পরও আসো তারপরও আমি তোমারে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম আরিফা। আরিফা, বাড়ি কোথায়? মাজু খান। বাড়ি মাজু খান। দেশের বাড়ি কই ছিল আগে? মানিকগঞ্জ। এই যে এই বাড়িতে কেন আসছেন আপনি? এই বাড়িতে আসছি, এই বাড়ি ছেলের সাথে আমার সম্পর্ক আসছিল 8 বছর। তো ছেলে আমারে বিয়ের আশ্বাস দিছে, তো বিয়ের আশ্বাস দিয়ে এখন ছেলে উধা হয়ে গেছে, আমার সাথে যোগাযোগ বন্ধ করে রাখছে এবং কি বাসায়ও পাইতেছি না আমি। আপনার বাড়ি এই মাজু খান গ্রামেই? হ্যাঁ, মাজু খান। আপনারা কোথায় থেকে এখানে বাড়ি করছেন? মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ আসলে আগে আপনাদের আদি নিবাস। আপনার জন্ম কোথায়? জন্ম মানিকগঞ্জ। মানিকগঞ্জে জন্ম। এখানে আসেন কত বছর আগে আনুমানিক বলেন? 22-23 হইব। 22-23 বছর। আপনার বয়স কত? 28 হইব। 6-7 বছর বয়স? আমারই ভুল হইতাছে মনে হয়, যখন মানে অনেক ছোট। হ্যাঁ, 3 বা 4 বছর। আচ্ছা, বয়সের হিসেবে আমরা না গেলাম। এই যে ছেলে যে যার সাথে প্রেম করছেন আপনি, তার নাম কি? ইসরাফিল। ইসরাফিল। তার সাথে শুধু প্রেমের সম্পর্ক আপনার? এখন প্রেমের সম্পর্ক, শারীরিক সম্পর্ক সবই হয়েছে। শারীরিক সম্পর্ক হয়েছে? শারীরিক সম্পর্ক হইল কেমনে? এখন এদিক সেদিক ঘুরতে গেছি। সে জোর করছে না আপনি তারে জোর করছিলেন? দুজনের সম্মতিতে। দুজনের সম্মতিতে? জোরাজুরি হয় নাই? না। কোনো জোরাজুরি নাই? কোনো দর্শনের কাহিনী নাই? না। মিলিতভাবে প্রেমের মাধ্যমে থেকে শারীরিক সম্পর্ক হয়ে গেল গা? হ্যাঁ। মিল মহব্বত থেকে পরে শারীরিক সম্পর্ক হইলে পরে কি বুঝলেন আপনি যে ভালো করছেন না কামটা খারাপ করছেন? সে আমাকে বিয়ে করব সেটা আমার বলছে। বিয়ে করবো তো দুনিয়ার কত মানুষই কয় যে তোমার আমি বিয়ে করব, কইলো দিকে আপনি সব দিয়ে দিলেন। আমি ইসরাফিলে ভালোবাসি, অতএব তার আমি বিশ্বাসও করছি। ভালোবাসলে তো ভালোবাসা নিয়ে যাবো। আমিও তো কত মানুষের ভালোবাসি, এই ভালোবাসার মধ্যে পার্থক্য আছে, তাই না? কারণ ভালোবাসলেই যে সব কিছু দিয়ে দিন লাগবো, এটা দিলেন কেন আপনি? ভালোবাসি বলে দিছি। ভালোবাসি বলে তো ভালোবাসছেন, আপনি অন্য কিছু দিতেন, হৃদয় মন প্রাণ এগুলো ভালোবাসায় দিতেন, ভালোবাসা দেহ দিলেন কেন? এখন বলে তাহলে আমি হারে ভালোই বাসি না, এটা বলে। দেহ আপনি ইচ্ছা করে তাই দিছেন? হ্যাঁ, দুজনের সম্মতিতে বললাম তো। দুজনের সম্মতিতে? এ অবৈধ সম্পর্ক যেটা, এটা কতবার হয়েছে আপনাদের দুজনের মধ্যে? সেটা আমি বলতে পারবো না। আনুমানিক একটা হিসাব করেন। প্রথমে কোন জায়গায় হইলো? পার্কে? কোন পার্কে? হ্যাঁ, হইলো প্রথমে, তারপরে খালি হইতে থাকলো না? না, তারপর আর হয়নি। এই যে কি জানি নাম, যার বাসায় আছেন তার নাম কি? ইসরাফিল। ইসরাফিল। তার সাথে আপনি বিয়ে শাদী আর হয় নাই? হ্যাঁ, বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে? আপনি একটু আগে কইলেন ভালোবাসার সম্পর্কে, আবার কোন বিয়ে হয়েছে? আপনি তো আমার প্রশ্ন করেন না। বিয়ে হয়েছিল কতদিন আগে? বিয়ে হয়েছে 3 মাস আগে বিয়ে হয়েছে। 2 মাস সাথে সাথে ঘর সংসার করছি, আর 1 মাস 20 দিন। বিয়ে হইলে পর বিয়ের দাবিতে অনশন করেন কে? বিয়ে হয়েছে আমার, এখান থেকে ডিভোর্স হয়ে গেছে। মানে আপনি আগে বিবাহিত ছিলেন? হ্যাঁ, বিবাহিত ছিলেন। সে স্বামীর নাম কি? রুহুল আমিন। তার বাড়ি কোথায়? মাঝখানে। তার মাঝখানে? একই গ্রামের ঘটনা? মানে ইন্দে সব প্যাঁচ খেতেছে, দূরের কোনো কাহিনী না। তাহলে এই প্যাঁচ খেতে খেতে রুহুল আমিনের সাথে আপনার ঘর সংসার চলতেছে। চলতে চলতে ঘর সংসার চলাকালীন আপনাদের ঘরে কোনো সন্তান আছে? হ্যাঁ, একটা মেয়ে আছে। একটা মেয়েও আছে। বয়স কত? 8 বছর। 8 বছর। তারপরে ওইটা চলতে চলতে তারপর ইসরাফিলের সাথে আপনার সম্পর্ক হইলো। তারপর ইসরাফিলের সাথে কি হইলো? অবৈধ সম্পর্ক হইলো, মানে বিয়ে হয়ে গেল না? তারপরে মিলামিশা হইলো, পার্কে টার্কে, এই জুবজারে বাসজারে যা হওয়ার হইলো। হওয়ার পরে তারপরে আপনার তার সাথে বিয়ে হইলো। হ্যাঁ, বিয়ে হওয়ার পরে তখন তাহলে ঘর সংসার করেন, সমস্যা কি? বিয়ে হয়েছে তো হ্যাঁ, সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আবার ডিভোর্স হয়েছে? এই তো লাইনে আসতেছে, লাইনে কিন্তু আসতেছে ঘটনা। কিন্তু প্যাঁচ খাওয়েন না কেউ, আমি কিন্তু সোজা করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। পিসের ভাইরা কি ঠিক আছে ঘটনা? হ্যাঁ, আপনাদের আমরা কথা নিব। এখন কথা হলো তারপর ইসরাফিলের সাথে আপনার বিয়ে হইলো, ওই বিয়ে আবার আপনাদের ডিভোর্স হয়ে গেল। হ্যাঁ, কতদিন সংসার? আগে স্বামী সে আবার আমাদের নামে কেস দিছে, মামলা দিছে। তো আগের স্বামীর নাম জানি কি? রুহুল আমিন। রুহুল আমিন? হ্যাঁ, সে মামলা দিছে। তো মামলা দিতে ইসরাফিল এখন হয়রানি হয়ে গেছে গা। ইসরাফিল এগুলো তুই আমার বউ নিলিকে, তাই না? না, দুজনে আমার রুহুল আমিনের সাথে খোলা তালাকি হয়েছে। খোলা তালাক হওয়ার পরও একটা মিথ্যা মামলা দিছে যে আমি টাকা পয়সা নিয়ে আমি ইসরাফিলের সাথে আয়সা পড়ছি, এরকম একটা মামলা দিছে। তো তারপর ইসরাফিল হয়রানি হয়ে গেছে গা, বলতেছে যে তুমি তাহলে রুহুল যেহেতু তোমার নিয়ে যেতে চায়, মানে আমার রুহুল আবার নেওয়ার জন্য অফার দিতেছে। তো আমার একটা মেয়ে আছে, মেয়ের দিকে তাকাইয়া আমার আগে স্বামী আমাকে নিব, তো আমি যাইতে রাজি না। তারপর ইসরাফিল বলতেছে কেসটা দিছে, কেসটা তো উঠানির মতো আমার, মানে উঠানির মতো আমার ক্ষমতা নাই, কারণ ইসরাফিলের বাবার বাসায় থেকে ইসরাফিলে আর আমারে তাড়িয়ে দিছি।
ও বাসায় রাখে নাই। আর আমার একটা ঘর সংসার থাকা অবস্থায় আমি অন্য একটা ছেলের সাথে চলে আসছি দেখে আমার বাপের বাড়ি থেকেও আমারে তাড়িয়ে দিছি। তো ইসরাফিলের আমার যাওয়ার মতো কোথাও জায়গা ছিল না, তো আমরা রুম ভাড়া করে থাকছি। সেখানে আমাদের শুনছি আমরা কারো এক মাধ্যমে শুনছি যে আমাদের নামে মামলা দিছি। এটা শোনার পর এখন ইসরাফিল হয়রানি হয়ে যাওয়ার পর বলতেছে তোমার যেহেতু রুহুল নিতে চাইতেছে তাহলে তুমি যাও। আমি বলছি না তোমার সাথে। রুহুল আপনাদের কি অফার দিল? আগের স্বামী রুহুল, বিষয়টা আগের স্বামী রুহুল, পরের স্বামী ইসরাফিল। যখন ইসরাফিলের সাথে আপনার ঘর সংসার রানিং চলিতেছে এই মুহূর্তে আবার রুহুল আপনার অফার দিল। হ্যাঁ হ্যাঁ, মামলা একটা ইসরাফিলের নামে দিয়ে, ইসরাফিলের নামে এবং কি আমার নামে, ইসরাফিলের বাবার নামে, আমার মার নামে দিয়ে, এই দুই পরিবারের নামে দিয়ে। তারপরে কইলে যে তুই ভাই আমার বউ, তুমি আমার কাছে চলে আসো। হ্যাঁ কইছে মামলা আমি উঠায় ফেলাম, তুমি আমার কাছে আসো, একটা মেয়ের দিকে তাকায় আসো, তুমি যা ভুল করছো আমি সেটা মাইনা নিমু। গুড, খুব ভালো, এটা বলছে। হ্যাঁ, তো বলার পর আমি বলছি না আমি চলে আসছি, মানে জুবাই আমি চলে আসছি, আমি আর যাবো না, মানে যদি আমার ফিরে আসবো না আমি যাবো না। পরে এখন বলতেছে, পরে ইসরাফিল বলতেছে আমারে দেখো আমরা তো এই দুজনে এক রুমের ভিতরে থাকি, তো আমরা মামলা উঠাইতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, আমাদের হাতে কেউ না, না তোমার বাবার বাড়ির লোক আছে না আমার বাবার বাড়ির লোক আছে, তুমি তাহলে রোহল তোমার নিতেই চাইতেছি তাহলে তুমি রোহলের কাছে যাও। হ্যাঁ, পরে আমি বলছি না আমি যাবো না, আমি তোমার কাছে আসছি, তোমার ভালোবাসি, আমি তোমার কাছে আসছি, আমার স্বামী সংসার রেখে আমি তোমার সবকিছু ফেলে তোমার কাছে আসছি, আজকে রুম ভাড়া করে এখানে থাকতে হইতেছে, আমি যাবো না। না তুমি যাও, তুমি যদি 10 বছর পরও আসো তারপরও আমি তোমারে নিব। এটা কেন হলো ইসরাফিল যে তুমি আপাতত আমার কাছে ছিলে, সে যখন একটা অফার দিছে মামলা দিয়ে রোলের কাছে মানে আগে স্বামীর কাছে গেলে সে মামলাটা সে উঠাবে, এইটা সে অফার, তাই না? যে তুমি আমার কাছে ফেরত আসলে আমি মামলা উঠিয়ে নিব, এটা হলো অফার। রোলের মানে আমি রোল আমিনের কাছে যাও মানে এই তো মামলাটা উঠাই নিয়ে আসে, বউ পাইতাছে, সে আর কি মামলা আর কি চালাবে, বউ পাইলে আর কি লাগে। পরে এটা বলতাছে, পরে আমি রাজি হইনি, তারপর আমার বলছে আশ্বাস দিছে যে তুমি যাও। আমি বলছি না, আমি যদি রোলের কাছে যাই তো তোমার তো বাবা মা তোমাকে নিয়ে যাবে এই জায়গা থেকে, নিয়ে যাওয়ার পর তোমাকে বিয়ে দিবে। বলছে না আমি বিদেশ চলে যাব, তার আমাকে বিয়ের কথা বললে আমি আমার বাবা মাকে বললাম যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো আমি এখন বিয়ে করব না, তো আমি বিদেশ থেকে আসার পরে আমি তোমারে নিমু। এটা করে ইসরাফিল কয়। হ্যাঁ, গণ্যমান্য লোকের সাথে আলোচনা করলাম। তো আমার বাবার বাসায় আমি একটু যোগাযোগ করার চেষ্টা করলাম যে আমার বাবার বাসায় তো বলা যাবে না যে আমি কেস উঠানোর জন্য যাইতাছি, তো হ্যাঁ তো মাইনা নিব না যে তুই এই স্বামী রেখে আবার কেস উঠানোর জন্য এই স্বামীর কাছে আসবি, সেটা তো মাইনা নেব না। তো এখানে আমি বলছি যে আমার মেয়ের মুখের দিকে তাকায়, মানে আমার ভাইদের বলছি আমার মেয়ের মুখের দিকে তাকায় এখন আমি আমার আগের স্বামীর কাছে যাবো। বলতেছে ভাইবা চিন্তা কাজ করো, তুমি একটা রুহুল আমিনের কাছে। পরে তারপরে আর বলছে যে ভাইবা চিন্তা কাজ করো, তুমি একজনের কাছে গেছো, তুমি আবার রুহুলের কাছে আসবা, আবার কোনো দুর্ঘটনা ঘটাবা না। পরে ইসরাফিল আমার বলতেছে তুমি বলো যে তুমি কোনো দুর্ঘটনা ঘটাবা না, না হলে তো এরা তোমার পাশে থাকবো না, তুমি রুহুলের কাছে কেমনে যাবা, আমাদের ডিভোর্সটা কি এগিয়ে দিব। আপনার আমি এগিয়ে দেই যে রুহুল ইসরাফিল আপনার কইলে যে তুই বই না আপাতত অনেক জায়গা শর্টকাট কথা আর কি, যে আপাতত এই পর্যন্ত মামলা টামলা উঠিয়ে ঠিকঠাক হইয়ে আমি এই পর্যন্ত একটু চাকরি টাকরি করি, তুই ওনে যে কদিন বেটারে ধরো তাই ওই দিকে যায় বেটা একটু শান্ত হোক, তারপরে তুই আবার তোর আমি টান দিয়ে আবার আমি নিয়ে হামনি, যেহেতু ভালোবাসার টান আমাদের আছে। এখন 10 বছর হইলেও আমি তোমার আনবো, 10 বছর হইলেও আসো, এর মধ্যে তুমি বিয়ে করবা না, না আমি এর মধ্যে বিয়ে করব না। ইসরাফিল কইলো তাই না? এখন যখন তারপর আমি রুহুলের কাছে চলে গেছি, গেলেন ভালো কথা, মানুষ লোক টোক ধরে আমি ইসরাফিলের লগে ডিভোর্সে ওইখানে অবস্থায় রুহুলের কাছে ওইখানে আমার রুহুলের সাথে বিয়ে দিয়ে দিছি। বিয়ে দেওয়ার পর এখন ইসরাফিল আমি বাসায়, আমি যে জায়গায় ডিভোর্সটা হয়েছে বা রুহুলের সাথে বিয়ে হয়েছে, তারপর বাসায় যাওয়া মাত্র ইসরাফিল আমার সাথে মানে যোগাযোগ আবার শুরু করে দিছে। তো যোগাযোগ চলতেছে, তো ইসরাফিল তো বাসায় উঠতে পারতেছে না, আমি ঠিকই বাসায় উঠছি, কিন্তু ও তো রুমে রেখে আসছি, ও তো বাসায় উঠতে পারতেছে না। তো বাসায় উঠার পর আপনি তো গেলেন নগে, হ্যাঁ আগের স্বামী প্রথম কি জানি নাম রুহুল আমিনের সাথে গেলেন গে, ইসরাফিল হলো জলে বাইসা রইলো, তার কোনো কুল কেনারা নাই। রুহুল আমিনের সাথে গেলেন আপনি রুহুল আমিনের কাছে, ইসরাফিল রইল এদিকে, ও না আবার কেন ইসরাফিলের কাছে ফেরত আইলেন ওই তারে ছাইরে? তারপরে আমার ভালো লাগতেছে না, কথা কইছে তোমার স্যার ভালো লাগতেছে না। কি অফার দিল ইসরাফিল, আবার কি অফার দিল যে আপনি এবার তার কাছে আইলেন? সে আমারে চায়, আমার জন্য কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলায় আমার। আমি তো ফোনে কথা কইলাম, কইবা আমি কিচ্ছু জানি না, ওরে আমি আনছিলাম ভালোবেসে বিয়ে করছিলাম, হে আমার নাকি থাকে না, আগের স্বামীর কাছে গেছে গা, এখন আমি বিয়ে করুম দেখে হই না, আবার হে আমারে 5 দিন কি 6 দিন আগে আমার ওর কথা শুনে আমি আমার আগে স্বামীর আবার ডিভোর্স দিয়ে দিয়েছি। আবার ডিভোর্স দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওর কাছে আসবো বলে, তো ওইটি আমার এরকম ডিভোর্স দিয়ায়া তারপর ওইটি এখন নিখোঁজ হয়ে গেছে, মানে আবার অফার দিয়ে আপনার ওইটা ডিভোর্স দেওয়ার পর সে নিখোঁজ। হ্যাঁ, এখন ওর বাড়িতে আমি আসছি, এখন তো আপনার ওই যে স্বামী আগের স্বামী রুহুল আমিন হে আবার একটা অফার দিছে আপনারে, এই অফারটা আপনি গ্রহণ করেন না? আমি আসছি আমি এখানে আসছি, এখানে থেকে আর যাব না। শুনেন, যেহেতু অফার চলতেছে আপনার একটা ডিমান্ড আছে, অবশ্যই আপনি একটা
আপনার দাম আছে দিকে বিভিন্ন তরফ থেকে অফার আসে। যেহেতু অফার আবার আগের স্বামী আপনার অফার দিছে, তাহলে ওই অফারে আপনি যান গা। এই অফার তো পাইলেন না বাইতে, এটা বাইতে নাই। বাড়িতে নাই, আমি এখানেই থাকবো। অতি কয়দিন লুকায় থাকবো, আর আসতে হইবই। আসছেন কয়দিন ধরে? আমি কালকে আসছি। বাদ দেয় কেন আপনি? আমার কেউ বাদ দেয় না। কি খান? এই দোকান থেকে এটা সেটা। রাত্রে কি খাইছেন? কিছুই খাইনি। সকালে রাত্রে কই আছিলেন? রাত্রে বারান্দায় ছিলাম। বারান্দায়? বলেন কি, আপনার কোনো নিরাপত্তা নাই, কোনো প্রটোকল নাই? মানে যদি আপনার একটা সমস্যা হয় যে বারান্দায় থাকেন, মহিলা মানুষ, যদি যে কোনো একটা সমস্যা, রাত্রে তো আমরা আরেকজনে কেউ একটা অফার দিতে পারে আপনার, তখন তো একটা বিধিকিচ্ছা লেগে যাবে। কারণ আমার থাকার জায়গা নাই, কোথায় থাকুম? বারান্দায় তো থাকতে হবে না। আপনি প্রশাসনকে কেউ জানাইছেন, মেম্বার চেয়ারম্যান অথবা আইন শৃঙ্খলা বাহিনী কেউ জানাইছেন? হ্যাঁ জানাইছি। আপনি বই নেই, আপনি এতক্ষণ যে আপনাকে কইলাম, আপনি কি করতে চান মনের কথাটা বলেন। আপনি কি ওই অফারে যাইবেন, রুহুল আমিনের অফারে, না ইসরাফিল অফার দিয়ে আপনার আনছে ওই অফারেই থাকবেন? আমি ইসরাফিল অফারে থাকবো। ইসরাফিল অফারে থাকলেন, যদি আবার 1 মাস পরে আবার অফার আসলো ওখান থেকে বড় অফার, না হ্যাঁ, তখন তো একটা অফারে, যে একটা মেয়ের জীবনটা অফারে আপনার অফারে এই যে আপনি টানাটানি শুরু করছেন, একবার এই উনি অফার দেয় উনির কাছে আহেন, একবার উনি অফার দেয় উনির কাছে যান, এই অফারে আপনার মেয়ের জীবনটা তো নষ্ট হয়ে যাবে। আপনার জীবনের কথা আমি বাদই দিলাম। কি সুন্দর চেহারা আপনার, একটা ভালো মেয়ে, ভদ্র ঘরের, আপনি কেন ওই অফারে আপনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করবেন? আপনি এক জায়গায় একটা অফারে থাকেন, এগুলো বিয়েও করে ফেলাইছি। সে তো এটা বলবোই। কোনে বলে যায় বিয়ে করছে, কইছে আমি ঘর সংসার করে সুখে আছি, ভাই দোয়া করেন। সেটা তো বলবোই তো। যদি ইসরাফিল ওই বোনে আহে, তাহলে এই সতীনের ঘর করবেন আপনি? ওর জন্য আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে আসছি, তাই না? ও এখন আমার জন্য আর বলে ডিভোর্স দিব? ওর জন্য তো আমি একটা রাইখে আসছি, আমি ডিভোর্স দিয়ে আসছি। ওর জন্য যদি আমি ডিভোর্স দিতে পারি, কোন আছে আপনার কাছে যে আপনার অফার দিছে, এই ধরনের কোনো কল রেকর্ড, ভয়েস রেকর্ড, ভিডিও কল? না, আমারটা কোনো কল রেকর্ড প্রমাণ আছে? আমার সাথে যাই এসএমএস হয়েছে, শুধু বলছে ডিলিট করে দাও, যেটাই হইব, মানে এসএমএস যেটাই করতেছে খালি করতেছে ডিলিট করে দাও। তো ডিলিট আমি সবগুলাই করছি, করার পরও আমি লাস্টে কিছু এসএমএস রেখে দিছি। এর জন্য রেখে দিছি যে আমি অবশ্যই সময় একটু যখন কথা বলতে না পারে তখন আমি। শেষ একটা প্রশ্ন করি, আপনার মাইন্ড খাইন না কিন্তু। এই যে অফার চলাকালীন আপনি চলে গেলেন এই ইসরাফিলটা রেখে আবার আগের স্বামীর কাছে, আবার যে ইসরাফিল আপনার অফার দিয়ে নিয়ে আসলো, এই অফারেও যে কদিন অফার চললো, এই কদিনের ভিতরে আবার কোনো আপনাদের ডাইনি বামে কোনো অফার গেছেন আপনি? সত্য কথা কোন? হ্যাঁ, জানি নাই কিছু হয়েছে নি মাঝখানে, কোনো কিছু হয়েছে? না, হয় নাই।